নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বাঁকুড়ার মেয়ে। আজ কি রান্না করলাম দুপুরে মেনুতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি আজ করেছি সাদা ভাত, বরবটি, বেগুন, আর করেছি মাছ, রুই চিংড়ির চাটুই। সবই আমি আমাদের গ্রামে ঘরের মতন করে বানিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বা জানতে চান তাহলে চলুন আমার রান্নাঘরে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তারপর কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি বা ছেঁচা যাই হোক। আর আদা কোড়া দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ করে। তারপর আদা রসুনকে খুব ভালো করে ভেজে নেব। তারপর এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজকে আমি একটু বড় বড় করে কুচি নিয়েছি। রেসিপিতে এরকম বড় বড় কুচি পেঁয়াজই ভালো লাগে। তারপর একটু পেঁয়াজটা নরম হতে দেব। তারপর দেখুন এখানে বরবটি, বেগুন আর আলুকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। প্রথমে আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুগুলো কষে নেব। এখন বরবটি বা বেগুন দেব না, কারণ বরবটি বেগুন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই আলু দিয়ে প্রথমে আমি ভালো করে তরকারিটা কষিয়ে নেব। তাই হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই সব সবজি রান্নাতে খুবই কম তেল মশলাতে হয়, আর কম তেল মশলায় রান্না করলে এই সব সবজিগুলো খেতে ভালো হয়। বেশি মশলা দিলে এই তরকারির স্বাদগুলো নষ্ট হয়ে যায়। তাই আমি কিভাবে রান্না করি আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে বানিয়ে দেখতে পারেন। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে কষে নেব। যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে সামান্য একটু জল দিয়ে দেওয়া যেতে পারে, তাই জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মশলাটা কষে নেব। এরপর বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিগুলো দেখুন 1 ইঞ্চি সাইজ করে আমি কুচিয়ে নিয়েছি, আর বেগুনগুলোকেও কুচি কুচি করে নিয়েছি। আর এখানে বরবটি আর বেগুনকে আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ সর্ষের মধ্যে 1/2 চামচ আছে জিরে বাটা আর 1/2 চামচ সর্ষে বাটা। খেয়াল করেছেন হয়তো আগে আমি 1/2 চামচ বা ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। এখানে আমি আবারও সর্ষে আর জিরে বাটা 1 চামচ দিয়ে দিলাম। এই রেসিপিতে এইরকম করে বানালেই এই বরবটিটা তবে খেতে দারুণ সুন্দর হয়। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে আমি ঢাকা না দিয়ে অনবরত খুন্তি করে নাড়তে থাকবো, আর মশলাগুলো ভাজতে থাকবো আর কষবো। আর যে মশলাগুলো আমি দিয়েছি খেয়াল রাখবো যাতে মশলাগুলো পুড়ে না যায়, আর মশলাগুলো এই বরবটি বেগুনের সাথে ভালো করে আটকে থাকে। আর আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে চটজলদি হয়ে যায়। তাই দেখুন ঢাকার সাথে সাথে কতটা জল বেরিয়ে গেছে। এরপর আমি আবারও নেড়ে নেড়ে কষে নেব। আবারও আমি ঢেকে দিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি ডাল রান্না করব। ডাল নিয়ে নিয়েছি, দেখুন এখানে মুসুর ডাল, মুগ ডাল আর নিয়েছি অড়হর ডাল, সবগুলোই সমান সমান নিয়েছি। এরপর এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব, দিয়ে 5 মিনিট জলে ভিজিয়ে রাখবো। আর এদিকে বরবটি দেখুন জলটা শুকনো হয়ে গেছে। এই অবস্থাতে যদি আমি তরকারিটা নামিয়ে নিই তাহলে কিন্তু রুটি দিয়ে বা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে, আর কিংবা মুড়ির সাথে। এটা চচ্চড়ি, বরবটির চচ্চড়ি। এভাবে যদি আমি রেখে দিই তাহলে এটা মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে। এরকম শুকনো চচ্চড়ি আপনারা কোনদিন খেয়েছেন? এরকম শুকনো চচ্চড়ি দিয়ে মুড়ি দেখবেন অসম্ভব সুন্দর লাগে।
তাই এখান থেকে আমি কিছুটা তুলে রেখে দেবো মুড়ি দিয়ে খাবার জন্য। তারপর এদিকে দেখুন ডালটা আমি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বরবটিটাকে আমি জল দিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে ডালটা আমি বসিয়ে দেবো, তাই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, আর দিয়েছি কালো জিরে, আর হিং দিয়ে দিলাম একটু। ডালে কিন্তু এরকম পাঁচমিশালি ডালে হিং দিলে খেতে ভালো হয়। এরপর একটু পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এখানে হলুদটা একটু বেশি দিলাম, ছোটো চামচে 1.5 চামচ দিলাম। আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো দিয়ে একটু শুকনো করে ডালগুলো ভেজে নেব। দেখুন, আর মুগ ডাল আর মসুর ডাল এগুলো একটু ভাজলে খেতে ভালো হয়। তারপর জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেসারে। এদিকে তরকারিটাও আমি নামিয়ে নিয়েছি। দেখুন, আমি প্লেটে দিচ্ছি, পরিবেশন করে দিচ্ছি, মানে অফিস যাবে, ভাত খেতে বসে গেছে। তরকারিটা দেখুন, এটা জল দিয়ে সেদ্ধ করার পর এটা ভাতের সাথেই খাবে। এইভাবে রান্না করলেও খেতে খুব সুন্দর হয়। মানে যে চচ্চড়িটা আমি করেছিলাম তাতে সামান্য একটু জল দিয়ে এরকম একটু রস রস করে নিয়েছি। এটা রুটি দিয়েও ভালো লাগবে, আর লুচি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। হয়ে গেছে আমার বরবটি বেগুন। ওদিকে ডালটা আমি প্রেসারে দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারেন। এখানে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি। বাঙালিরা জানেন তো মাছ ছাড়া ভাত খেতে পারে না, তাই এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি 5 পিসের মতো। এদিকে ডালটাও দেখুন হয়ে গেছে, ডালটা আমি ঢেলে নিয়েছি। আর ডালটা ঠিক এই রকম হয়েছে, না চাপ না পাতলা, ঠিক মাঝারি টাইপের ডাল। এইরকম ডাল আমি রোজ রান্না করি, আর এই ডালটা ভাতের সাথে খেতে খুব ভালো হয়, আর খুব হালকাও হয়। আর ডালটা আমি একটা বাটি তুলে নিচ্ছি। ওই যে বললাম খেতে বসেছে, আমি সকালের দিকে ভিডিওটা করছি, আর আজ আমার কি কি রান্না হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখুন আমি সর্ষে আর জিরে নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ সর্ষে আর 1 চামচ জিরে নিয়ে নিয়েছি। এরপর এটাকে বেটে নেব। আমি রুই চিংড়ির চাটুই বানাবো আজকে, তাই এখনই আমি রুই মাছ ভাজতে দিয়ে এসেছিলাম। রুই মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর ওই অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, 3-4 কোয়া রসুন ছেঁচা, 2টো পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু ভেজে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত। এদিকে আমি কিছুটা 50 গ্রাম মতো চিংড়িকে পাশে রেখেছি। এই পেঁয়াজটা নরম হয়ে যেতেই আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সঙ্গে চিংড়িটাকে হালকা ভেজে নেব। তাহলে আজকে মেনুতে আমার থাকছে ভাত। ভাতটা আমি পাশে করে নিয়েছি, ভাতটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর সাদা ভাত করেছি, তাই দেখানোর কিছু নেই। সবাই আপনারা জানেন সাদা ভাত কীভাবে রান্না করতে হয়। তাই সাদা ভাত, তার সাথে করলা আলু ভাতে, জানেন আমি আগেই বলেছি আমরা রোজ আলু সেদ্ধ খাই ভাতে, আলু ভাতে। এখানে বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়েছি হলুদ কালারের জন্য। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর করলা ভাতে আছে, আলুর সাথে করলা মেখে নেব। আর এইদিকে বরবটি, ডাল, আর এই রুই চিংড়ির চাটুই আজকের আমার দুপুরের মেনু। তারপর জল দিয়ে আমি মাছটা রান্না করে নিচ্ছি। সাধারণ বাঙালি ঘরে দুপুরে যেসব মেনুগুলো থাকে সেই তার মধ্যেই আমার খুবই সাধারণ একটি মেনু, মানে সাধারণ একটি রান্না।
যে রান্নাগুলো আমরা রোজ খাই, মানে রোজ খেলে আমাদের শরীর ভালো থাকবে। আর সব দিন এরকম না খেয়ে মাঝে মাঝে অন্যরকমও খাওয়া হয়, তবে এই গরমের মধ্যে এই রকম হালকা রান্না সব দিনই মোটামুটি খাওয়া হয় দুপুরের দিকে। মাছটা হয়ে গেছে। আমি ওপর থেকে আমাদের বাঁকুড়া জেলার নিয়ম অনুযায়ী ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে মাছটা খেতে অসাধারণ লাগে। মাছটা হয়ে গেছে। মাছটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফুটানো চলবে না, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন ঠিক এই রকমটা হবে। রুই চিংড়ির চাটুই যেটা বলি আমরা, রুই চিংড়ির চাটুই আমার রেডি। এরপর এটাকে আমি প্লেটে তুলে নেব। আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে আমার এই নিত্য যে ভিডিওগুলো আমি ছাড়ি, পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আগামী দিনেও আমি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমি চ্যানেলকে মনিটাইজ করেছি, আমার পিনও এসে গেছে। তার জন্য আপনাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সাহায্য না করলে আমি এত দূর এগিয়ে যেতে পারতাম না। আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন এইভাবে। আপনারা সবাই ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।